অনেকেই আমরা চিন্তা ভাবনা করি ছাদ বাগানে এবার থেকে সবজি করব। চলুন সেই ভাবাটা এবারে বাস্তবায়িত করা যাক। একসাথে পথ চলা শুরু হোক নতুন করে সবজি গাছের চাষ দিয়ে। ছাদ বাগানে অনায়াসে কী কী সবজি আমরা চাষ করতে পারি তার উপরই রয়েছে আজকের সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা ধারণা পাবে গাছের মাটি তৈরি প্লাস বীজ বেছে নেওয়া বা কোন কোন প্রজাতির বীজ এই গরমের সময়তে অনায়াসে আমরা চাষের জন্য ব্যবহার করতে পারি। এছাড়াও ছাদ বাগানে সহজে করা সম্ভব এমন কিছু সবজির বীজের নাম। তার পাশাপাশি গাছের জন্য উপযুক্ত মাটি কীভাবে বানাবেন বা কীরকম টব নির্বাচন করলে সবথেকে ভালো হয় এবং গাছ কীভাবে খুবই দ্রুতর সঙ্গে বৃদ্ধি করে গাছে ফলন নিয়ে আসবেন সেটাও আজকের ভিডিও থেকে সম্পূর্ণটা জেনে নেব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। সবজি গাছ আমি প্রত্যেক বছরই বসাই, কিন্তু এবছর বিশেষ করে আগের দিক করে মানে শুরুর দিক করেই বীজ বসাচ্ছি এবং আপনাদেরও আজকে জানাচ্ছি। প্রথমত এই যে গ্রো ব্যাগগুলো দেখছেন এবং ফলের ক্রেট, এইগুলোর মধ্যেই আজকে সবজি গাছের বীজ প্রতিস্থাপন করব এবং এর মধ্যে অনায়াসেই প্রচুর সবজি আমি ফলাতে পারবো এবং ইতিমধ্যে আমি 2 বছর ফলিয়েওছি। আমাদের বাড়িতে খাওয়ার জন্য এনাফ সবজি আমি এখান থেকে পেয়ে গেছিলাম। তাই আজকের ভিডিওটা থেকে আপনারা ভালো একটা ধারণা পাবেন। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। চলুন এগোনো যাক সরাসরি ভিডিওতে। এই যে আমি এখানে মাটিগুলো গ্রো ব্যাগের মধ্যে ভরেছি, এতে কিন্তু যেটা আমি ইউজ করেছি কাঠের গুঁড়ো এবং নর্মাল মাটি আর কম্পোস্ট সার, এই তিনটে জিনিস ইকুয়ালি আমি মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করেছি। এক্ষেত্রে সবজি চাষের জন্য মাটির যেটা আমি বানিয়েছি এটা হয়েছে একদম ঝুরঝুরে ওয়েলডেন এবং উর্বর সারযুক্ত মাটি। আজকে মূলত আমি সবজি গাছের বীজ যেগুলো প্রতিস্থাপন করছি, 5 ধরনের সবজির বীজ প্রতিস্থাপন করছি এবং ইতিপূর্বে কিছু বীজ বসানো হয়েছে, আবার কিছু ভবিষ্যতে বসানো হবে। প্রথমত একে একে তোমাদের বীজগুলো প্রতিস্থাপন করাবো এবং বীজগুলোকে তোমাদের চিনিয়ে দেবো। তো বীজ প্রতিস্থাপনের জন্য তোমরা এরকম করে ছোটো ছোটো করে হোল করে নেবে। মূলত যদি বীজের সাইজ 1 ইঞ্চি মতো হয়, তোমরা 2 ইঞ্চি মতো হোল করে নিয়ে তারপর বীজগুলো প্রতিস্থাপনের জন্য রেডি করতে পারো। আর বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই বীজগুলো কীরকমভাবে জার্মিনেট হয়েছে বা কীরকম গাছের গ্রোথ তার উপর খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এবছর সবজি চাষ করছো অবশ্যই কমেন্টে জানাও ধরনের সবজি গাছ বসাতে চলেছো এবং তোমাদের এলাকায় কোথা থেকে তোমরা সবজির বীজ কালেক্ট করো বা কেউ করে নিও অনলাইনে সবজির বীজ কিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে ধীরে ধীরে একদম তোমাদের দেখাচ্ছি। আর সবজি চাষটা এখন আমাদের সত্যিই করা দরকার। বাগানে ফুল ফলের পাশাপাশি ইনডোর প্ল্যান্টের পাশাপাশি এই সবজি চাষ একটা বিশেষ মাত্রা এখন পাচ্ছে বর্তমান সময়ে এই শহরতলিতে এবং নর্মালি বলা চলে ছাদ বাগানিদের মধ্যে একটা আলাদাই ক্রেজ এসেছে সবজি চাষ নিয়ে। তাই সবজি চাষটা যাতে প্রত্যেকে খুব সহজে করতে পারে সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের অনেকটা সাহায্য করবে। তো এখানে যেটা বসাচ্ছি এটা হচ্ছে করলার বীজ। এই সময়তে করলা বা উচ্ছের বীজ আমরা প্রত্যেকে বসাতে পারি এবং অন্ততপক্ষে 45 দিনের মধ্যে ফলন পাওয়া সম্ভব। বাজারে এখন বর্তমানে করলার বা যা বাজার মূল্য সের তুলনায় তোমরা যদি বীজ এনে প্রতিস্থাপন করতে শীতের শেষের দিক করে বা এই সময়টা আমি যেমন প্রতিস্থাপন করছি, অনায়াসেই তোমরা 150 থেকে 200 টাকার দাম যখন যাচ্ছে সেই সময়তে তোমরা নিজের ছাদ বাগানের অর্গানিক সবজি নিজেরাই খেতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো যে প্রথমে একটু খরচ হচ্ছে বা আমরা কি করতে পারবো এই ভয়েতে করতে চাও না অনেকে, কিন্তু করো, খুব সহজে ছাদ বাগানের মধ্যে করা সম্ভব সবজি গাছ। অন্যান্য আর 5টা গাছের থেকেও খুবই সহজে করা সম্ভব। খালি একটু জলের মেনটেন, একটু খাবারের মেনটেন করলেই খুব সহজে হবে। তো আমি এখানে F1 কোয়ালিটির বেশ কিছু সিডস নিয়েছি। এবার অনেকের মনে প্রশ্ন জাগছে, ভাই তুমি এই বীজগুলো কোথা থেকে কিনছো? আমি কিন্তু এই প্রত্যেকটা বীজ কালেক্ট করেছি আমাদের এই লোকাল যে এরিয়ায় একটা দোকান আছে, সারের দোকান, সেই দোকান থেকে আমি সারও কিনি এবং সেখানেই বীজ পাওয়া যায়। সিজনাল বীজ বলে রাখতে হয়, তারা তবেই এনে রাখে। তো আমি সেখান থেকে কালেক্ট করেছি এবং আমি সেখানে বলেই দিয়েছিলাম F1 কোয়ালিটির হাইব্রিড সিডস চাই, যেহেতু আমি ছাদ বাগানের মধ্যে করব অল্প 2-5টা গাছের মধ্যে যাতে পর্যাপ্ত ফলন পায় সেরকম বীজ আমাকে এনে দিতে। দাম একটু বেশি পড়বে, কিন্তু সেই বেশি পড়াটা যখন ফলন হবে তখন নিশ্চয়ই পুষিয়ে যাবে। এবার যারা অনলাইনে কিনবে অ্যামাজন থেকে কিনতে পারো এবং বিভিন্ন এখন
নার্সারি রয়েছে যারা অনলাইনে বীজ প্রোভাইড করে, বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা বীজ প্রোভাইড করে। তোমরা যদি না পাও তোমাদের লোকাল এরিয়া থেকে, অবশ্যই শিয়ালদা যাদের যাওয়ার ব্যবস্থা রয়েছে বা শিয়ালদা গালিফ স্ট্রিট ভিজিট করতে পারো, তারা ওখান থেকেও কালেক্ট করে নেবে। আর যদি একান্তই না পাও আমাকে কমেন্ট করো, আমি তোমাকে দু একটা ওয়েবসাইটও দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখানে তোমরা অনায়াসে বীজ পাবে। তো এরপর যে বীজগুলো রয়েছে, যে লাল বীজটা রয়েছে ওটা হচ্ছে বরবটির বীজ, কালো বীজটা হচ্ছে ভেন্ডির বীজ এবং সাদা বীজটা হচ্ছে শসার বীজ। তো ঢ্যাঁড়সের বা ভেন্ডির বীজ আমি এবছর চেষ্টা করছি অনেক কটায় গাছ বানাতে, কারণ 15 থেকে 20টা যদি গাছ বানাই এনাফ। মানে ভেন্ডি তোমরা জানো প্রত্যেক দিন তুললে প্রত্যেক দিন নতুন নতুন গাছ বেরোবে, এবং প্রত্যেকটা মানে পাতার ডগা থেকে একটা করে নতুন ভেন্ডি বেরোয়। আর ভেন্ডি গাছ খুবই সহজে করা যায়। তোমরা যারা সবজি চাষ জীবনেও করোনি, মানে বাগান করছো অনেক দিন বা বাগান করা শুরু করেছো, তারা স্টার্টিংয়েই যেটা করবে, ভেন্ডির বীজ নিয়ে আসো 10 থেকে 15 টাকা কিনে, এবং নিয়ে আসো শসার বীজ 10 থেকে 15 টাকার কিনে, নিয়ে এসে জাস্ট প্রতিস্থাপন করো। মানে আমাকে বলে দিতে হবে না, খুব সহজে ফলন হয়, এবং দেখবে তোমাদের বাগান করার ইচ্ছাটা এবং নেক্সট ইয়ার থেকে সবজি করার ইচ্ছাটা আলাদাই মাত্রা ছাড়া দেবে। তো এরকমভাবে লম্বা করে কিয়ারি বানিয়ে নেবে বা ছোট করে নালি মতো কেটে নেবে, এর মধ্যে একটা একটা করে বীজকে দিয়ে রো ওয়াইজ তোমরা বসাবে। এক্ষেত্রে গাছটি বেড়ে উঠতে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং গাছে তোমাদের খাবার দিতে জল দিতে খুবই সুবিধা হবে, এবং গাছগুলোকে তোমরা সাপোর্টও দিতে পারবে। আর গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আমরা বাগান করি, বাগান সুন্দর করে সাজাতে চাই, আর বাগান সুন্দরভাবে সাজানো এই রকমই ছোটো ছোটো স্টেপ অবলম্বন করে করা সম্ভব। আমি তো বাগানে ঢ্যাঁড়স গাছ করছি অন্ততপক্ষে 3 বছর মতো, প্রত্যেক বছর করি এবং অধিক পরিমাণ ফলন পাই। আমি এই সময় যে বসাচ্ছি মোটামুটিভাবে মার্চের শেষের দিক থেকে ফলন দেওয়া শুরু করবে, আপ টু নভেম্বর পর্যন্ত গাছে ফলন পাই। এবছর এমন হয়েছিল যে আমি গাছগুলো কেটে দিতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র শীতের সবজি বসাবো বলে, না হলে এখনও পর্যন্ত নিশ্চয়ই ফলন দিয়ে যেত। আর ভেন্ডি গাছে এত ফলন যে খেয়ে খেয়ে মানে আর খাওয়ার ইচ্ছেটাই কমে গেছিলো, কিন্তু গাছের অর্গানিক ভেন্ডি ফেলেও নষ্ট করতে পারা যায় না, খুব সুস্বাদু খেতে হয়, তোমরা চাইলে করতেই পারো। আর আমি মূলত শীতকালে এবছর 15 রকমের সবজির বীজ করে বসিয়েছিলাম, তো সেখান থেকে আমি 15 ধরনেরই সবজি খেয়েছি ছাদ বাগান থেকে, এবং খুব সহজে এইগুলো এখন করা সম্ভব। তোমরাও করতে পারবে। নর্মাল মাটি ব্যবহার করো, চেষ্টা করবে মাটির পরিমাণটা যত সম্ভব কমিয়ে দিয়ে অন্যান্য কম্পোস্ট সার বা কাঠের গুঁড়ো, কোকোপিট, ধানের চিটা এগুলো বাড়িয়ে দেওয়ার, কারণ এগুলোতে মাটিও হালকা হয় এবং খুব সহজে গাছ বেড়ে উঠতে পারে। আর বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানাও, ভাই তুমি এই গ্রো ব্যাগগুলো কোথা থেকে কালেক্ট করো। আমি কিন্তু এই গ্রো ব্যাগগুলো কালেক্ট করছি আমাদের লোকাল এরিয়া নার্সারি থেকে, মানে যে ছোট বাজারে যে গাছের দোকান থাকে, যারা নার্সারি থেকে বড় নার্সারি থেকে গাছ কিনে এনে বিক্রি করে, তাদেরকে অর্ডার দিয়ে এগুলো আনিয়েছি, এবং আমি ভবিষ্যতে আরও কালেক্ট করার চেষ্টা করছি। এবার জায়গা পাচ্ছি না, কারণ আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে আর পাওয়া যাচ্ছে না এখন। যদি তোমরা কেউ সহজ জায়গা জেনে থাকো, অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, বা মানে ফেসবুকে কমেন্টে জানাতে পারো, সেখানে আমি অনেক তাড়াতাড়ি রিপ্লাই দিই। এর পাশাপাশি আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারো, তোমরা যদি কিনে থাকো কোনো দিনও তোমাদের মতামত জানাও। তো এখানে বেশ কিছু ভেন্ডির বীজ প্রতিস্থাপন করে দিচ্ছি। এবার এখানে ভেন্ডির বীজগুলো অনেক কটা করেই দিচ্ছি, কারণ কটা চারা বেরোবে না বেরোবে সেটা নির্ভর করছে। 2-3টে মতো রেখে বাদবাকিগুলো ফেলে দিতে হবে মোটামুটি মতো। তো এইভাবে তোমরাও খুব সহজে প্রতিস্থাপন করে ফেলতে পারবে। আর সবজি চাষ করতে যদি চাও, তোমাদের বাগানে অন্তত পক্ষে 4 ঘন্টা মতো সূর্যের আলো পৌঁছলে এনাফ, যে কোনো সবজি গাছের জন্য খুব ভালো হয়। লতা জাতীয় সবজি গাছেও তোমরা করতে পারো। তো এইভাবে তোমরা প্রতিস্থাপন করবে। নর্মাল জল দেবে সকালে একবার এবং বিকালে একবার, এবং বীজ প্রতিস্থাপনের সময় পর চেষ্টা করবে টবের মাটিটি একদম যাতে ভিজে থাকে, মানে একদম কোনো মানে শুকনো ভাব যেন না থাকে, পুরোপুরি ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালো মতো চারা জার্মিনেট করবে, এবং 5 থেকে 6 দিনের মধ্যে তোমরা চারাগুলো জার্মিনেট হচ্ছে দেখতে পাবে। চারা জার্মিনেট হলে কী যত্ন করতে হবে সেই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা খুব সহজে করতে পারো। আর বন্ধুরা, তোমাদের গাছপ্রেমী বন্ধুদের কাছে সকলের কাছে শেয়ার করো ভিডিওটি, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। তো আজ চললাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন বেশ কিছু ভিডিও নিয়ে, বেশ কিছু গাছের পরিচর্যা নিয়ে। আর চেষ্টা করবে পুরোপুরি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়ে ওপরে একটা কিছু দিয়ে কভার করে দেয়। তো আজ চললাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব